সালামি দিতাম। তুমি গরমে দিয়ে গেমে গেছো গা, প্রচুর গরম না? ব্যাগের ভিতরে টাকা আছে? হ্যাঁ, তাহলে সালামি দিয়ে কি করবে? হ্যাঁ, তামিম রে সালামি দিছি, তুমি দেখেছো? তাহলে সালাম করো। কোথায় আমি দেখিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে ঈদের সকালবেলায় রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি। কি রান্না করব। কিছুটা নুডলস রান্না করব, যেহেতু আমার ছেলে মেয়ের নুডলস খুবই পছন্দ। আর এদিক দিয়ে কিন্তু মাংস বসাই দিছি মাটির চুলায়, আর পাশাপাশি ঘেঁষেও রান্না করব, তাই আগে মাংসটা ওইদিকে রান্না করে নিতেছি। নুডলসটা রান্না করার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। তামিম সাদিয়ার খুবই পছন্দের খাবার নুডলস, তার জন্য আগে নুডলস রান্না করে দিতেছি। নুডলসটা রান্না করাতে মানে খুবই উপকার হয়েছে। তারা সকাল সকাল খালি পেটে মিষ্টি জিনিস খেতেই চায় না। আমার তো খুবই ভালো লাগে মিষ্টি জিনিস, তার জন্য সাদিয়া তামিমের জন্য মিষ্টি জিনিস আগে না রান্না করে নুডলস রান্না করে দিছি। আর এদিক দিয়ে ডিম ভাজি করে দিয়েছি। তামিম উঠে কিন্তু ডিম ভাজি বসে বসে খেয়ে নিচ্ছে। আর এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে নুডলসটা। এই যে তামিম ডিম ভাজি খেয়ে এখনই বলতেছে সে নুডলস খেয়ে ফেলবে। যাই হোক, তামিম যখন এখন বলেছে খাবে, যদি এখন না দিই তখন আর সে খাবে না, পরে দিলেও আর খেতে চায় না। আর এদিক দিয়ে আবার পোলাও রান্না করতেছে। আর এই যে সেমাই রান্না করার জন্য নারিকেলটা নিয়েছি। আর এই যে ঠান্ডা জিনিস যদি না খাওয়া হয় তাহলে কি আর হজম হবে গরমের ভিতরে। আর নারিকেলটা খুবই সুন্দর, মাশাআল্লাহ ভরপুর, ছোট হলেও ভিতরটা কিন্তু খুবই ভরপুর। আর সেমাই রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিতেছি। দুধটা পড়েই যাচ্ছে, আমি নাড়া দিয়ে ওই করতেছি না। আর যে সাদিয়া তামিম কি যে করতেছে, তারা লাচ্চা সেমাই নিয়ে খাচ্ছে। আর এই যে গরমে প্রচুর গরম, ঘেমে যাচ্ছি, কি অবস্থা একটা। আর এই তামিমকে এখন গোসল করায় নিছি, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে। তামিম তাড়াতাড়ি নামাজে চলে যাবে, তাকে রেডি করায় দিতেছি। আমার সোনা পাখিটা এই যে সে আগে সালামি নিবে, না হলে সে নামাজে যাবে না। কি আর করার, তাকে সালামি দিয়েই নিয়েছি। আর জিজ্ঞেস করতেছি কয়টা বাজে, সে বলতেছে 8টা বাজে 9টা বাজে, মানে সে তো এতটা বুঝে না। তাই ছেলেদের শর্টকাট সাজগোজ, মাশাআল্লাহ আমার তামিম বাবাকে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন কেন মনটা এরকম করে নিয়েছে জানেন, সালামি দেওয়ার জন্য। আর এই যে আমার রান্না হয়ে গেছে, রান্নাগুলা কেমন হয়েছে, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আর এই যে নামাজে যাওয়ার আগে কিন্তু মিষ্টি মুখ করে যেতে হয়। আমি সব সময় আমার ছেলে মেয়েকে মিষ্টি মুখ করায় দিই। আর সম্ভবত তার বাবাকেও আমি সব সময় আগে নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করাইয়েই তারপরে ঈদের নামাজে পাঠাতাম। আর তামিম কিন্তু খেতেই চাইতেছে না, তারপরেও তাকে 2 চামচ হলেও আমি খাওয়াই দিছি। খাওয়া শেষে বলতেছে আগে সালামি দাও, তারপরে আমি নামাজে যাব। মাশাআল্লাহ আমার বাবা কিন্তু আমাকে সালাম করে নিয়েছে। এখন তাকে তো সালামি দিতেই হবে অবশ্যই, সেও খুশি হয়ে গেছে। তাকে জায়নামাজ দিয়ে দিতেছি, যেহেতু সে নামাজে চলে যাচ্ছে। আমার বাবার দিকে আমি অনেকক্ষণ তাকায় রয়েছি কতটুক পর্যন্ত যাইতেছে, কিন্তু কি আর করার, যে দুঃখের বিষয় সাদিয়া তামিম তারা তাদের বাবার সঙ্গে 8টা ঈদ কাটাতে পারেনি আজকে অনেক দিন ধরে। আর এই যে আমার সোনামণিরা তারা কোলাকুলি করতেছে, তামিম নামাজ থেকে চলে আসছে, তারা ভাই বোনের ঈদ মোবারক জানাচ্ছে, খুবই দুষ্টুমি করতেছে। এই মুহূর্তটা খুবই একটা আনন্দের মুহূর্ত, ভাই বোনের ভালোবাসার চেয়ে আর কোনো কিছুই নেই। সাদিয়া মনি বসে আছে, তাকে আগে সালামি দিতে হবে। তাকে সাজগুজ করায় ফেলাইছি পরিটাকে, এখন পরিটা বসে আছে, তাকে সালামি দিতে হবে। কি আর করবো, আমি বললাম যে সালামি লাগবে না, তারপরে কিন্তু তার লাগবেই। তার সঙ্গে অনেক দুষ্টুমি করতেছি, বলতেছে তামিমকে দিছো কিভাবে, আমার তো দিতেই হবে, আমার সালামি লাগবেই। যাই হোক, ছেলে মেয়ে খুশি তো আমি খুশি। এখন তাদেরকে খাওয়াই দিতেছি, যেহেতু তারা খেতে চায় না, তাদেরকে জোর করে খাওয়াই দিতেছি। যে আমি জানি ঈদের খুশিতে তারা সারাদিন ঘোরাঘুরি করবে, খাবার খাবেই না, তার জন্য তাদেরকে সুন্দর করে আমি খাইয়ে দিতেছি। মাশাআল্লাহ সাদিয়া তামিম খাচ্ছে, সাদিয়া বলতেছে খুবই মজা হয়েছে, কিন্তু তামিম খেতেই চাইতেছে না। তামিম রাগ করে ফেলেছে কেন সাদিয়া মনিকে খাইয়ে দিতেছি, তার অনেক অভিমান, অনেক রাগ। এই যে আমার সঙ্গে যে কি করে, অনেক রাগ করে। মাশাআল্লাহ এখন সে খাইতেছে, তার রাগটা ভাঙাইতে পারছি, প্রচুর রাগ। সাদিয়ার আব্বু বলেই যে তোমার মতন খুবই রাগ হয়েছে তোমার ছেলের। আর এই যে এখন সে খুশি,
আর অবশেষে তাদেরকে খাইয়ে দিয়ে আমিও কিছুটা খেয়ে নিচ্ছি। ছেলে মেয়ের সঙ্গে খেলে কিন্তু খুবই ভালো লাগে, একা তো খেতে ভালো লাগে না। আর প্রচুর গরম পড়েছে, গরমে তো অস্থির। যাই হোক, কে কে ঘুরতে গিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। আর এই যে আমার বান্ধবীরা চলে আসছে আমাকে সালাম করতে, সালামি দেওয়ার জন্য। তাই কি আর করলাম, বান্ধবীর জন্য সালামি রেডি করলাম, তাদেরকে মোলাকাত করলাম তাদের সঙ্গে। খুবই ভালো লাগলো, এই মুহূর্তটা খুবই আনন্দের মুহূর্ত। এই মুহূর্তগুলো খুবই মিস করবো। একদিন এগুলা স্মৃতির পাতায় থাকবে। যাই হোক, কে কেমন আনন্দ করলেন ঈদের তারা জানাবেন। আর আমার ছেলে মেয়ের ভালোবাসাটা দেখলে আমার খুবই আনন্দ। যাই হোক, কে কেমন ঘুরেছেন, ঈদে আনন্দ করেছেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।